এবার বিএসএফ কে টাকাই দিচ্ছে না অমিত শাহ, তার কাটা দেবে কোথা থেকে? বেটা ঢ্যামনা লোক, বদমাইশি লোক, পয়সা দেয় না, তার কাটা দেওয়ার জন্য জঙ্গি ঢুকছে সারা ভারতবর্ষে, জঙ্গি ঢুকে পড়ছে, দেশে অ্যাটাক হচ্ছে। আর এ বেটা 2025-এ বাজেটে এখনো পর্যন্ত সুরক্ষা খাতে কোনো বাজেট অ্যালটমেন্ট করেনি। এই হলো বর্তমান কেন্দ্র সরকার। কিসে অ্যালটমেন্ট করেছে? ওখানে 25শে নভেম্বরে বিহারে ইলেকশন আছে, নভেম্বর মাসে বিহারের ইলেকশন, সেখানে মাখনা ফল হবে, নরেন্দ্র মোদীকে মাখনা ফল খাবে, আর এখানে জঙ্গি ঢুকবে তলা দিয়ে। ওখানে গিয়ে বলছে যে মাখনা ফল ভাজা হবে একদিকে, বিক্রি হবে একদিকে, এদিক দিয়ে ভাজা হয়ে ফটফট করে বেরোবে, ওদিক দিয়ে মাল প্যাকেট হয়ে বেরোবে, এদিক দিয়ে ভাজা হবে ফটফট করে, ওদিক দিয়ে মাল প্যাকেট হয়ে বেরোবে, আর মাল প্রচুর উপার্জন হবে বিহারের। বিহারের উন্নয়ন, তিনি মধুবনী শাড়ি পরেছেন, ভাবা যায়? যাকে বিজেপি গতবারে পদ্ম সম্মানে ভূষিত করেছিল, পদ্মশ্রী, মধুবনী মহিলা, যে বিজেপির লোক, তাকে দিয়ে মধুবনী শাড়ি তৈরি করিয়ে সেই শাড়ি পরিয়ে বিহারকে খুশি করার জন্য মধুবনী শাড়ি পরিয়ে আমাদের নির্মলা দেবী বিহারকে সন্তুষ্ট করছে। বিহারমুখী বাজেট, সুরক্ষা খাতে পয়সা নেই, সিকিউরিটি খাতে পয়সা নেই, বিএসএফকে তার কাটা দেওয়ার বেলায় পয়সা নেই, আর শুধু এখানে মাখনা ফলের জন্য পয়সা আছে। মাখনা ফল দিয়ে দেশের উন্নয়ন হবে, সারা দেশ পুরো মাখনা ফলে ভর্তি হয়ে যাবে। বিজেপি পদ্ম ফুল নেবে, আর দিকে রাম নেবে, একদিকে পদ্ম, একদিকে রাম, একদিকে মাখনা। মাখনা মানে চাট। তো যাই হোক, রামটা এখন দুরকম ব্যাপার আছে, একটা ভগবান রাম আর একটাই রাম। মাখনা কিসের সাথে কাজে লাগে আপনারা ভালোই জানেন, যে মাখনা যদি ভালো করে চাকনা করে করা যায় তাহলে রামের সাথে ভালো মিক্সিং হয়ে যায়। এখন কি সর্ষে মাখনা রেখেছে, ওই মাখনা সারা ভারতবর্ষে কি কি মিটিং এর জন্য কাজে লাগবে, যে এর সাথে যদি একটা মাখনার সাথে যদি একটা চাকনাও পাওয়া যায়, তাহলে এই যে রাম, বোতল মার্কা রাম, সেই রামটার ক্ষেত্রে ভালো অন্তত টাইম পাস হবে। আসলে আগে ছিল এত বড় একটা বেলুন, যে বেলুনটা বড় ছিল, ফুলিয়ে 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 রাখা হয়েছিল যখন আগে অন্যান্য সরকার ছিল। নরেন্দ্র মোদী আসার পরে সেই বেলুনটাকে নিয়ে চাওড়া করে দেখলো যে আমার 56 ইঞ্চি, ভাবলো যে ওটা আমার ছাতি। ওই বেলুনের সাইজটা দেখে, ওরকম ভাবে দেখে বললো যে ভারতবর্ষে এত স্ট্রং জায়গা আছে, এ 56 ইঞ্চি ছাতি, এ চৌকিদার, অমুক তমক, এসব গল্প বাঁধে। পরে দেখা গেল সেই বেলুনে কি একটা ছুঁচ দিয়ে পুটুস করে ফুটো করে দিয়েছে, আর হাওয়া বেরিয়ে গেছে, 56 থেকে ফুস এইটুকু নিয়ে গেছে, পুরো শুকিয়ে আমচুর হয়ে গেছে। অর্থাৎ নরেন্দ্র মোদী তার জামানায় 56 ইঞ্চি থেকে এখন -ইঞ্চি হয়ে গেছে। এখন কোথায় যাবে? মানে কি বলবো, এটা রক্ত, আমাশা, পায়খানা শুরু হয়ে গেছে। এখন হচ্ছে এই নরেন্দ্র মোদী যদি আরো বেশি দিন থাকে, এই ভারতবর্ষের সিকিউরিটি বলে কিছু থাকবে না। তারা ইন্টেলিজেন্ট খাদে, এই যে বাজেট, এই বাজেটে লক্ষ্য করেছেন যে ইন্টেলিজেন্স খাত, সেই খাদে কোনো বরাদ্দ রাখেনি। অর্থাৎ ইন্টেলিজেন্স, যারা বিদেশ থেকে, অন্যান্য দেশ থেকে যারা শত্রুরা ঢুকবে, আক্রমণ করবে, তার যে দেখভাল করা বা তার যে আক্রমণ আটকানোর, যে অ্যাটাক করার যে তার ফর্মুলা, তার জন্য যে টাকা, সেই বরাদ্দ টাকা, সেই বরাদ্দ খাদে কোনো টাকা দেয়নি। শুধু তাই নয়, আর একটা কথা বলে রাখি আপনাদের, প্রত্যেকটা বর্ডার দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, বিভিন্নভাবে অন্যান্য জঙ্গিরা ঢুকে যাচ্ছে। আমরা সিকিউরিটি বর্ডারের থেকে খোঁজ নিয়ে জেনেছি, তারা বলেছিল যে আমাদের 50 কিলোমিটার দেয়া হোক। এই 50 কিলোমিটার যদি দেয়া হয়, তাহলে আমরা এখানে সিকিউরিটি আটকাতে আমরা পারবো, তাহলে অনুপ্রবেশ হবে না। আসলে তারা নিজের বর্ডারটাই আটকাতে পারছে না। তাদেরকে ধরলে কি বলে, কেন অনুপ্রবেশ হচ্ছে? তারা বলে কি তার কাটা দিতে দিচ্ছে না, তাই তার এই মাটির তলা দিয়ে ঢুকে যাচ্ছে, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কেউ মানি ব্যাগে করে জঙ্গি নিয়ে চলে যাচ্ছে, কেউ বগল দাবা করে জঙ্গি নিয়ে চলে যাচ্ছে, এইভাবে ভারতে জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আসলে খবর নিয়ে দেখলাম বিএসএফ এর কর্তাদের কাছে, তারা বলছে যে দাদা, আমাদের তো কেন্দ্র সরকারের, আমাদের বিএসএফ এর ওপরে একটা চিফ ইঞ্জিনিয়ার হয়, যে ইঞ্জিনিয়ার ফান্ডিং করে, ফান্ডিংটা কেন্দ্র সরকারের ডিপার্টমেন্ট থেকে এনে দেয়। মানে আপনার ওই থেকে অমিত শাহ দপ্তর ফান্ডিং করে কাকে? চিফ ইঞ্জিনিয়ারকে। সে বিএসএফ কে টাকা দেয়, তার ফলে তার কাঁটা দিয়ে ঘেরা হয়।